প্রেমের ফাঁদে ফেলে বিবাহিত মুসলিম নারীকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ উঠেছে চট্টগ্রামের আইনজীবী হিন্দু ধর্মাবলম্বী জুয়েল দাসের বিরুদ্ধে। গত বছরের ৯ ডিসেম্বর বিকেল ৫টায় দেখা করার কথা বলে নগরীর পুলিশ প্লাজার হোটেল রোজ গার্ডেনের একটি কক্ষে নিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ের প্রতিশ্রুতিতে ভুক্তভোগী দেলোয়ারা বেগমের সাথে শারীরিক সম্পর্কে জড়ান অভিযুক্ত আইনজীবী। জুয়েল দাসের সাথে আমার ৩ বছর আগে থেকে পরিচয়। তখন থেকে সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে যায়, কিন্তু হচ্ছে যে আমি তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করি। ২৫ সালের জুন মাসে আমার একজন ভাতিজার মামলার পারপাসে তার সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ে। তখন সে আমাকে আবারও প্রেমের প্রস্তাবের সাথে সে আমাকে বিয়ে করার একটা প্রস্তাব দেয়। আমি তখন বলি যে আপনি হিন্দু, আমি মুসলিম, এটা কী করে হয়? তখন সে আমাকে বলল যে ভালোবাসার টানে আমি ধর্ম নিজে করতে রাজি আছি। তাকে দেখে কিন্তু বোঝাই যায় না যে সে হিন্দু। তার সবসময় কথাবার্তায় কিন্তু আল্লাহ আকবার, ইনশাআল্লাহ এই ধরনের এই কথাগুলো বলতো। সে আমাকে বললো যে তুমি পুলিশ প্লাজায় যাও, এখানে অনেক বেশি লোকজন, পুলিশ প্লাজায় যাও, আমি আসছি। আমি পুলিশ প্লাজায় ফার্স্ট ফ্লোরে আমি অপেক্ষা করতেছিলাম। 10 মিনিট পর সে সেখানে গেল এবং সে আমাকে ফোন করে পাশে একটা হোটেল রোজ গার্ডেন আছে, সেখানে 7 তলায় যেতে বলে। আমি তাকে জিজ্ঞেস করলাম এখানে কেন? সে বললো যে যেহেতু আমরা বিয়ে করব, আমার ধর্ম চেঞ্জ করার একটা ব্যাপার আছে, আমরা কোথায় থাকবো, কীভাবে বিয়ে করব, সব মিলিয়ে তোমার সাথে কথা বলার দরকার আছে, সেজন্য একটা নিরিবিলি স্থানের দরকার, এই জন্য এখানে এসেছি। সেখানে আমরা যেহেতু 2 ঘন্টা স্টে করে 2 ঘন্টা মধ্যে 1.5 ঘন্টার মতোই সে আমার সাথে বিভিন্ন রকমের বিয়ের এসব আলাপচারিতা করে এবং লাস্ট মোমেন্টে সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের কথা বললেই পরিবারের অজুহাতে কৌশলে এড়িয়ে যায় জুয়েল দাস। একসময় ভুক্তভোগী দেলোয়ারা বেগমের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করেন তিনি। এ বিষয়ে জুয়েল দাসের স্ত্রী সীমা দাসকে অভিযোগ জানালে উল্টো মিথ্যে চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে হাজতবাস করানো হয় এই ভুক্তভোগী নারীকে। জানা যায় জুয়েল দাস আন্দরকিল্লার সাব এরিয়ার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সিপিডিএল আইরিশ ভবনে থাকে। তবে গত 2 ফেব্রুয়ারি কোতোয়ালি থানাতে ভুক্তভোগীর মামলার পর থেকে গা ঢাকা দেন আইনজীবী জুয়েল দাস। ভুক্তভোগী নারীর সাথে জুয়েল দাসের প্রাপ্ত একাধিক কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে। দেখা যায় জুয়েল দাসের আদালতে দায়ের করা চাঁদাবাজির অভিযোগের আগে ও পরেও দেলোয়ারা বেগমের মুঠোফোনে একাধিক মেসেজ ও কল করেন এই আইনজীবী। মামলার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, অতি গুরুত্বের সাথে এই মামলার তদন্ত করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা SI এহসান মাহমুদ হোটেলটির সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করেছেন। এদিকে আদালত পাড়ায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনের আশ্রয়দাতা জুয়েল দাস প্রতারণার মাধ্যমে একটি পরিবারকে ধ্বংস করার এই বিচার ব্যবস্থার জন্য অশনি সংকেত বলছেন তারই সহকর্মীরা।